بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এখানে বসে শুনছেন অথবা আজান রেডিওর মাধ্যমে ঘরে বসে তাফসীর শুনছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদত যেন তার উদ্দেশ্যে কবুল করে নেন। আমরা দোয়া করি যতটুকু শিক্ষা কোরআন থেকে আমরা শিখি তা যেন আমাদের জীবনে বাস্তবায়িত হয়। আমরা সূরা ইউসুফের যে ধারা নিয়ে আমরা শুরু করেছি, তার দ্বিতীয় পর্যায়ে আমরা আজকে শুরু করব। আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা এই সূরাটাকে উপস্থাপন করতে যে ভূমিকা দিয়েছেন সেটা আমরা আলোচনা করেছি। আজকের থেকেই ইউসুফ আলাইহিস সালামের গল্পটা কিভাবে শুরু হয়েছে আল্লাহ তাআলা সেইভাবে শুরু করেছেন। এই গল্পর প্রথমেই আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নটার কথা বলেছেন। স্বপ্ন দেখেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। দেখেন, কোরআন শরীফ কিন্তু কোনো ইতিহাস গ্রন্থ না, ইতিহাসের বই না। ইতিহাসে যেমন একজন মানুষ কিভাবে জন্মগ্রহণ করেছে, কিভাবে বড় হয়েছে, কোথায় লেখাপড়া শিখেছে, কিভাবে বার্ধক্য যৌবন কাটায়েছে, বার্ধক্য কাটায়েছে, কিভাবে ইন্তেকাল করেছে, ধারাবাহিক বর্ণনা পাওয়া যায়। কোরআন কিন্তু এরকম নিয়ে আসে না। কোরআনের গল্পগুলোর ঢং হলো আলাদা। এখান থেকে এমনভাবে আপনাদেরকে নিয়ে আসবে যে আপনারা প্রত্যেকটা জায়গা থেকে আপনার জীবনের কোনো একটা প্রসঙ্গ নিয়ে আসবেন। জীবনের কিছু একটা ঘটতে যাচ্ছে, আপনার জীবনের সাথে একটা মিলাই দেওয়া হবে। তো আজকের যে জায়গা থেকে শুরু হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্ন দিয়ে শুরু। এটাই আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে মানুষের জীবন একটা স্বপ্ন দিয়ে শুরু হয়। স্বপ্ন বিভিন্ন ধরনের হয় মানুষের জীবনে। স্বপ্ন মূলত 3 ধরনের স্বপ্ন হয়। এক ধরনের স্বপ্নের নাম হলো আহলাম মিনার রহমান, রুইয়া মিনার রহমান। এমন স্বপ্ন যেটা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং ওই স্বপ্নগুলো যখন বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায় তখন এর রূপ হয় বিভিন্ন। যখন কোনো নবী তার নবুয়তি অবস্থায় স্বপ্ন দেখে তখন সেটা স্বপ্ন নয়, সেটা ওয়াহী, সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এটা মনে রাখতে হয়। আর যদি কোনো নবী নবুয়তের আগে কোনো স্বপ্ন দেখে তো এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। আর যদি কোনো সাধারণ মানুষ কোনো স্বপ্ন দেখে তো এটা নবুয়ত নয়, এটাকে বলা হয় ইলহাম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইন্সপায়ারেশন। এটা আহলাম মিনার রহমান, রুইয়া মিনার রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা স্বপ্ন। 2 নম্বর স্বপ্ন হলো আর রুইয়া মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে আসা কিছু স্বপ্ন। কিছু স্বপ্ন আসে যেগুলো শয়তান মানুষের মধ্যে দেয়। আর 3 নম্বর হলো আর রুইয়া মিনাল উজদান, কিছু স্বপ্ন হয় যে আমার অন্তর থেকে আসে। কিভাবে বুঝবো যেটা কোনটা কার থেকে আসছে? আর রুইয়া মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্নগুলো প্রত্যেকটাই হলো
যে আপনাকে একটা সুসংবাদ দেয়, আপনার মনের মধ্যে একটা ভালো খবর দেয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া স্বপ্ন। মনে রাখবেন যে যত দুঃসংবাদই হোক না কেন, পুলিশ আপনারা তাড়াচ্ছে, সাপ আপনার গেলে খাচ্ছে, আপনার ঘর পোড়াই দিচ্ছে, আপনারা ধরে মারতেছে, এরপরে আপনি হ্যাপি এন্ডিং দেখতেছেন, একটা সুসংবাদ দেখতেছেন, সাহায্য এসে গেছে, একজন আপনাকে হেল্প করেছে, কামড় দিতে যাচ্ছিল সাপে, দিতে পারে না, আপনি মেরে ফেলছেন সাপটাকে। এইরকম যেখানে একটা ভালো অবস্থা দেখতেছেন, সবটা আল্লাহর পক্ষ থেকে আসে। যে স্বপ্ন দেখার পরে আপনার মনের মধ্যে একটা ট্রাঙ্কুইলিটি, একটা পিস চলে আসে, অথবা একটা আশার আলো চলে আসে, সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর যে স্বপ্ন দেখার পরে আপনি কেঁদে ফেলেন, আপনি কাঁদতে থাকেন, ভয়তে থরথর করে কাঁপতে থাকেন, আপনার অবস্থা খুব খারাপ হয়ে যায়, শয়তানের পক্ষ থেকে আসে। এই ধরনের দুঃসংবাদ দেখার পরে আল্লাহ তাআলা রসুল বলেছেন, তোমরা এই ধরনের স্বপ্ন দেখার পরে এই বাম পাশে থুতু ফেলবা, থু 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 করে ফেলবা উঠে, মানে সরাসরি থুতু না, এরকম থুতুর মতন শব্দ হবে, দিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল মানাম, আল্লাহ আমি তোমার কাছে খারাপ স্বপ্ন থেকে তোমার কাছে পানাহ চাই। তার মানে হলো এই স্বপ্নটা আসছে শয়তানের পক্ষ থেকে, এই জন্য আউযু বিল্লাহ বলতে হয়। এই ধরনের স্বপ্ন দেখার পরে কখনো কারোর কাছে যে এর তাবিল জিজ্ঞেস করবেন না, হুজুর আজকে তো একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, এর অর্থ কি হতে পারে, এটা কখনো জিজ্ঞেস করবেন না। এমনকি খুব বড় হুজুরের কাছেও যাবেন না, এটা শুধু আল্লাহর কাছেই বলে ফেলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল মানাম। আর কিছু স্বপ্ন আছে যেটা আপনি গত কয়েকদিন ধরে খুব চিন্তা করতেছেন, ঘটনা ঘটে গেছে আপনার জীবনে, সে সুখেরও হতে পারে, দুঃখেরও হতে পারে, সেই স্বপ্ন একটা রাতের দেখেছেন। এই আপনি যেটা নিয়ে রাত দিন হয় দুশ্চিন্তায় আছেন অথবা আনন্দ চিন্তায় আছেন, এটা রাত্রে দেখেছেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা আপনার মনের থেকে আসছে। তো যেটা আল্লাহর পক্ষ থেকে আসে তার বড়, যেটা আমি নমুনা বললাম, যে এটা হ্যাপি এন্ডিং থাকে, একটা হোপ থাকে, একটা আনন্দ থাকে, এইটাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো নবুয়াতের 46 ভাগের এক ভাগ, নবুয়াতের 46 ভাগের এক ভাগ এই স্বপ্ন। এখন এক তো হলো যে নবীর সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তার আব্বার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, আর দ্বিতীয়ত হলো উনি গোয়িং টু বি এ প্রফেট, অ্যানাদার প্রফেট হতে যাচ্ছেন। এই জন্য এই সময়ে তার স্বপ্নটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা এই কোরআনের মধ্যে প্রমাণ হয়ে গেল যে এই নবীদের এই স্বপ্নটা এবং আল্লাহর পক্ষ থেকে আসছে। তার কারণ এই দেখেন স্বপ্নটা সবটাই হলো ভালো খবর, যে আল্লাহ তাআলা বলতেছেন যে ইউসুফ তার বাবার সাথে যেই বলল, ও আমার আব্বা, আমি রাত্রে দেখলাম, স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম যে 11টা কাউকাব, 11টা নক্ষত্র, গ্রহ নক্ষত্র, ওয়াশ-শামসা ওয়াল কামারা, এবং চাঁদ এবং সূর্য। আমি কিভাবে দেখলাম? রাআইতুহুম, আমি দেখলাম যে তারা বুদ্ধিমানের মতন হয়ে গেছে, তারা এমন হয়ে গেছে যে আমার সামনে এসে রাআইতুহুম, তাদেরকে দেখলাম, লি সাজিদিন, তারা আমাকে সেজদা দিচ্ছে। এইটা হলো স্বপ্নটা। দেখেন এখানে হ্যাপি এন্ডিং, আকাশের চাঁদ, আকাশের সূর্য এবং আকাশের 11টা গ্রহ কাউকাব, তারা এসে আমার সামনে সেজদা দিচ্ছে, তার মানে একটা ভালো সংবাদ, ভালো স্বপ্ন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা কোরআনের মধ্যেই বলে দিচ্ছেন যে ভালো স্বপ্নের ইয়ে কি, আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে দেখবেন যে স্বপ্ন সংক্রান্ত অনেকগুলো কথা আসছে, সেই স্বপ্নগুলো, সেইগুলো নিয়ে আমরা প্রত্যেকটা স্বপ্ন নিয়ে আলাদা আলাদা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় জানা দরকার, তা হলো যে প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে, কিছু স্বপ্ন আল্লাহ তাআলা কর্তৃক ফিক্সড করে দেওয়া হয়, আর কিছু স্বপ্ন একজন মানুষ নিজেই লালন করে। তো এর দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, দেখো মানুষ, তোমার জীবন কিন্তু টার্গেট বিহীন রেখো না, তোমার জীবনে এক টার্গেট ফিক্স করতে হয়। আপনি যদি মনে করেন যে একটা তীর দিয়ে বা বন্দুক দিয়ে
আপনি একটা গুলি নিক্ষেপ করবেন অনেক উঁচু জায়গায়, পাহাড়ের উপরে। তো আপনি তীর দিয়ে যখন নিক্ষেপ করবেন পাহাড়ের উপরে যাবে, দেখবেন যে এমন হতে পারে পাহাড়ের উপরে যায়নি, তবে তার কাছাকাছি গেছে। আর যদি মনে করেন যে একটা তীর নিক্ষেপ করবেন 5 হাত দূরে, তো ওইটা হয়তো 5 হাত দূরে না যেয়ে আরো তার আগে পড়ে যায়। এর কারণটা কি? কারণ হলো যে মানুষ যখন বড় ধরনের আশা করে, বড় ধরনের স্বপ্ন দেখে, তার জন্য কাজ করতে করতে হয়তো সেই জায়গায় নাও যেতে পারে। এই স্বপ্ন অবস্থাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা আল্লাহর কাছে স্বপ্ন দেখবে জান্নাতে যাওয়ার, যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে, এটা স্বপ্ন, জান্নাতে দিও। তো এই স্বপ্নের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন তুমি আল্লাহর কাছে চাও এই ছোটখাটো জান্নাত যেন তুমি দিও না আল্লাহ, আমাকে দিও জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উঁচু জান্নাতটা আমাকে দিও। এইটা হলো আদাব। আমাদের জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করতে হয়। পৃথিবীতে কিছু কিছু লোক মানে লক্ষ্য নির্ধারণ করে অন্য, সেই জন্য তারা তাদের জীবনে দেখবেন যে অনেকে জিজ্ঞেস করে হুজুর আমার তো কি হলো, আমি তো আমার সন্তানটা এই হয়েছে, আমি এই হয়েছি, আমি ওই করেছি। কারণ হলো কি যে একটা স্বপ্নর ক্ষেত্রে ঐক্য, যে এক ফোকাসড হওয়া, এই ধরনের স্বপ্ন কিন্তু আমাদের জীবনে নাই। আমি স্বপ্ন দেখেছি আমি এক ধরনের হব, আমার সন্তানদেরকে দেখে আরেক ধরনের করব। কিন্তু যদি স্বপ্ন সবার একই থাকে, যে যায় হও না কেন স্বপ্ন হলো জান্নাতুল ফিরদাউসে যাওয়া, তখন দেখবেন টার্গেট এক হয়ে গেছে। তখন সন্তানরাও এরকম হচ্ছে, হাফেজ হচ্ছে, মৌলানা হচ্ছে, ডাক্তার হয়েছে হোক, কিন্তু জাকির নায়েকের মতন হচ্ছে, কথার কথা আর কি। এইভাবে এই স্বপ্ন দিয়ে তৈরি করতে হয় আমাদের জীবনটা, এবং এই টার্গেটটা রাখতে হয়। আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউস হলো আমাদের মুমিন জীবনের টার্গেট। ইউসুফ আলাইহিস সালামের জীবনে এরকম একটা স্বপ্ন আসছে, যেটা উনি ওই সময় চিন্তা করেননি ওইটা, কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছেন তোমাকে, ইউসুফ আলাইহিস সালামকে, যে স্বপ্নটা হলো এই যে 11টা কাউকাব এবং চাঁদ এবং সূর্য এসে তার কাছে সিজদা দিচ্ছে। এখানে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো যে 11টা কাউকাব বলতে কি বোঝানো হয়েছে। কিছু দাইফ হাদিসের মধ্যে 11টা যে কাউকাব বা গ্রহ, দুটো শব্দ আছে, একটা হলো নজম আর একটা হলো কাউকাব আরবিতে। নজম মানে স্টার্স, তারা, নক্ষত্র বলে এটা, বা তারা। আর কাউকাব হলো গ্রহ, প্ল্যানেটস। তো কোরআনেই কিন্তু 11টা প্ল্যানেটসের সংবাদ দিচ্ছে। এটা এমন সময় আসছে যে সময়ে মানুষেরা মাত্র 7টা গ্রহের সন্ধান পাইছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাকে সাইয়ারা বলা হতো। সাইয়ারা মানে হলো যে বড় বড় তারাগুলো দেখে মোটামুটি দিক নির্ধারণ বা অন্যান্যগুলো মানুষ বুঝতে পারত। ফজরের সময় একটা তারা উঠতো সকালবেলা, আপনারা দেখছেন কিনা জানি না, এদেশেও আছে। সকালবেলা একটা তারা, বড় তারা ওঠে। সূর্য যখন ডুবে যাচ্ছে পশ্চিম দিকে একটা বড় তারা দেখা যায়, উত্তর দিকে একটা বড় তারা দেখা যায়, মাঝখানে মাঝে মাঝে বড় তারা দেখা যায়। এইরকম করে 7টা তারার অস্তিত্ব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। কিন্তু ওই সময় কোরআন বলতেছে যে 11টা বড় বড় গ্রহের উদাহরণ এখানে নিয়ে আসছে। এই মাত্র কয়েক বছর আগে বৈজ্ঞানিকরা যারা সৌরজগৎ সম্পর্কে স্টাডি করে, তারা বলেছে এখন গ্রহ নক্ষত্র আসলে আমরা যে 7টা বলতাম, হ্যাঁ, তারপরে আবার এসে আমাদের যুগে এসে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বলতো 9টা গ্রহ। হ্যাঁ, ছোটবেলায় শুনছেন না, 9 গ্রহ। এরপরে এখন কোরআনে তো 11টা গ্রহের কথা আছে, এখন বৈজ্ঞানিকরা বলে যে 7 নয়, 9 নয়, 11 নয়, আসলে অনেক অনেক গ্রহ হয়েছে। এবং তারাও এটাও বলতে এখন বাধ্য হচ্ছে যে আল্লাহ তাআলা যে সৃষ্টি জগৎ যে কত বেশি, এটা আমাদের জানা, আমাদের ধরাছোঁয়ার বাইরে। তারা একটা সূর্য বলতো আগে, এখন বলতেছে না এরকম আরো আছে, সৌরজগৎ আরো আছে, গ্যালাক্সি আরো আছে। আর বিশাল সাম্রাজ্য আল্লাহ তাআলার। এই সাম্রাজ্য সমূহের মধ্যে যে 11টা বড় বড় গ্রহ আছে, সেই গ্রহ যেটা আমরা তারার মতন করে দেখি, আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে ওই 11টা নিয়ে আসলো কেন? কারণ হলো
যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা ছিল 12 জন। এই 12 জনের মধ্যে যাকে এই স্বপ্ন দেখানো হচ্ছে তাকে বোঝানো হচ্ছে যে ওই 12 জনের মধ্যে থেকে তুমি স্বপ্ন দেখছো, তো তোমাকে বাদ দেওয়া হলো। আর থেকে কয়জন? ওই 11 জন সন্তান হবে তোমার মানে সম্মান দেওয়া মানুষ। আর তোমার জীবনেই আর দুটো গ্রহ বা যা আছে, এটা উপগ্রহ বলতে পারেন চাঁদকে, আর সূর্য তো একটা আছে, এটা ইয়াকুব আলাইহিস সালামকে মিন করা হচ্ছে, আর তার ওয়াইফকে চাঁদ হিসাবে মিন করা হচ্ছে। তবে তার আপন মা ছিল না, ইউসুফ আলাইহিস সালাম আপন মা নয়, উনি ছিলেন তার খালা সম্পর্কের। তাকেও দেখানো হচ্ছে চাঁদ হিসাবে। তো চাঁদ, সূর্য এবং তার আর 11টা ভাইকে এখানে দেখানো হচ্ছে যে তারা সেজদা দেবে। দেখেন, স্বপ্ন কিন্তু সিম্বল, স্বপ্ন কিন্তু সিম্বল, স্বপ্ন কিন্তু সরাসরি আসে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সব জায়গায় যে এরকম সরাসরি আসবে এমন নয়। এই জন্য যখন দেখবেন যে সাপ আপনারা কামড়াতে আসতেছে, তখন মনে করবেন না যে ওটা সাপ বোধ হয়, না ওটা সাপ না, এর অর্থ অন্যরকম, অন্যরকম হতে পারে। যদি কেউ দেখে যে আমি দুধ খাচ্ছি, দুধ মানে ওই যে দুধ খাবে সকালবেলা উঠে, এটা নয়, এর কিন্তু অন্য অর্থ আছে। এজন্য যখনই আপনি কোনো ভালো স্বপ্ন দেখবেন, যদি আপনি শিক্ষিত মানুষ হন তাহলে সেটা নিজে নিজেই বোঝার চেষ্টা করুন। আর যদি শিক্ষিত না হন, কোনো ভালো, এমন একজন ভালো মানুষের কাছে যাবেন যিনি আপনার এই নিয়ামতটাকে গোপন করতে পারে এবং সে বুঝতে পারে। দুটো গুণ থাকতে হবে তাদের, একটা হলো গোপন করতে পারা, আর একটা হলো বুঝতে পারা। যারা না বোঝে উল্টো ব্যাখ্যা করে, তখন এর অর্থ উল্টায় যায়। আর গোপন না করলে সে হিংসার সম্মুখীন হয়ে যায়। সব সময় এটা হলো উলামায়ে কেরামের কথা, এই কোরআন শরীফের সূরা ইউসুফ থেকে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখাই দিচ্ছেন যে ভালো স্বপ্ন দেখলে কাউকে না বলা উচিত। যা হোক, এখানে 11টার মানে আকাশের গ্রহ এবং ইয়াকুব এবং তার স্ত্রী, চাঁদ এবং সূর্য এসে রাআইতুহুম, এখানে শব্দটাও খুব সুন্দর ব্যবহার করা আছে, রাআইতুহুম, আমি দেখলাম তাদেরকে, লি সাজিদিন, তারা আমাকে সিজদা দিচ্ছে। তো যখন সিজদা দিচ্ছে, আসলে এই যে জড় পদার্থ, এই যে জড় পদার্থ যেটা চাঁদ, সূর্য, এগুলো কিন্তু মানুষ না, মানুষ নাকি, কিন্তু শব্দটা ইউজ করা হয়েছে হুম সাজিদিন, এইরকম শব্দ ইউজ সাধারণত কোরআনে বা ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় না। জড় পদার্থ হলে রাআইতু হা এটা বলা হয়, অথবা সাজিদা এরকম বলা হয়, কিন্তু বোঝানো হচ্ছে যে তারা সবাই বুদ্ধিমান। মানে সিজদা যখন দিচ্ছে তখন এমন ভাবে যে ওটা কোনো বুদ্ধিমান প্রাণী হিসেবে তাদেরকে সিজদা দিচ্ছে। তো এটা হলো মানে মানে স্বপ্নের মধ্যে একটা রহস্য, যে এ কি, ওরা যে সিজদা দিচ্ছে এরকম লুটে পড়েছে তা না, কিন্তু ওরা বুদ্ধির সাথে এসে আমার সামনে সিজদা দিচ্ছে। এইটা হলো মানে ঘটনা, এটা হলো স্বপ্ন। এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে, আল্লাহ তাআলা তো ইয়াকুব আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে স্বপ্ন একটা অর্থ আছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ওই স্বপ্নের অর্থটা করলেন না তার সামনে, ইউসুফ আলাইহিস সালামের সামনে। স্বপ্নের অর্থ হলো এই যে একদিন এমন হবে যে 11 জন ভাই এবং বাপ মা এসে তাকে সিজদা দেবে। এর অর্থটা অবশ্যই ইয়াকুব আলাইহিস সালামকে জানানো হয়েছে, কিন্তু তিনি এইটা না বলে অন্যভাবে তার অর্থগুলো করতেছেন। প্রথমেই তার ছেলেকে স্বপ্ন সংক্রান্ত একটা নির্দেশ দিয়ে দিচ্ছেন। 1 নম্বর হলো এই, ক্বালা ইয়া বুনাইয়া, বলল হে আমার ছেলে। দেখেন, এখানে দুটো শব্দ ইউজ করা হয়েছে যেটা আমাদের ব্যক্তিগত জীবনে আনা দরকার। একটা শব্দ হলো যে বাবাকে যখন ছেলে ডাকতেছে, তখন সাধারণ যে অর্থ, আমরা ওই ছোটবেলায়, আমি যখন মাদ্রাসায় পড়তাম, তখন আমাদের মাদ্রাসায় একজন খুব বড় আল্লাহর ওয়ালি আসছিলেন। এসে উনি বক্তব্য দিতে যেয়ে বলছেন, তোমরা কারা কারা নিজের বাবাকে বাপ বলে ডাকো? বাপ বলে না বাংলায়, শুনছেন কিনা, আপনাদের দিকে আছে কিনা জানি না, বাপ বাপ বলে ডাকো। তো আমরা কয়েকজন হাত উঠালাম, এবং হাত উঠানোর মধ্যে দেখলাম প্রায় ধরেন 80% বাপ বলে ডাকে।
তারপর উনি বললেন তোমরা কয়জন নিজের বাবাকে আব্বা বলে ডাকো? দেখলাম যে কিছু ছেলে পেলে তারা হাত উঁচু করলো যে আমরা আব্বা বলে ডাকি। তাদের সংখ্যা ওইরকম 10-15% হবে। আর বলেন কিছু কে আছো তোমরা নিজের আব্বাকে আব্বু বলে ডাকো? তো ওই রকম 1-2 জন লোক হাত উঁচু করলো, তারা বললো যে আমরা আমার আব্বাকে আব্বু বলে ডাকি। তা আব্বু, আব্বা এবং বাপ, আপনারা যারা সামনে আছেন আপনারা বলেন তো দেখি, এর মধ্যে বাপ শব্দটা কি খুব ভালো নাকি? অবশ্য কথাটা কিন্তু ভুল নয়, কিন্তু যদি আমার আব্বাকে আমি আব্বা বলে ডাকি, বাপ বলে ডাকি আর আব্বু বলে ডাকি, তো এই তিনটির মধ্যে বাপের চেয়ে আব্বুটা সবচেয়ে সুন্দর না? তো এইটা উনি আমাদেরকে বললেন, দেখো তোমার আব্বা তোমার উপরে এত বড় সম্মানের অধিকারী যে তাকে তুমি ওই বাপ বলে, বাপ হলো সাধারণ, যে তোমার জন্মদাতা, সাধারণ কথা। তুমি সাধারণ না, তুমি মাদ্রাসায় আসছো, বড় মাওলানা হচ্ছ। একজন নবী তার বাবাকে কিভাবে ডাকতেছেন আমাদের আল্লাহ তাআলা এখানে শিখাই দিচ্ছেন। দেখো, সে যদি বলতো ইয়া আবি, ও আমার আব্বা, এটা গুনাহ না? এটা ঠিকই আছে, জন্মদাতা আবি আবি, কিন্তু তিনি তার বাবাকে ডেকে বলছেন ইয়া আবাতি, আদর করে ডাকছেন আবাতি। এই যে তা শব্দটা খুবই আদরের শব্দ, যেটা আমরা আব্বু বলি। অনেকেই পাকিস্তানের যারা উর্দু ভাষী বা ভারতের, তারা বাবাকে আব্বা জান বলে, আব্বার সাথে আবার জান বলে, আব্বা জান, আব্বি জান, এইভাবে বলে। তো এই আরবি ভাষায় এই অক্ষরটা কিন্তু আমাদের বলে দেয় যে বাবাকে যখন আমি ডাকবো, হ্যাঁ, তখন তার মধ্যে ওই ওই বাপ, হেই বাপ। আমাদের এখন কথায় শুরু হয়ে গেছে, আমি আগে এটা অত বেশি ছিল না, যে বাপের সাথে সন্তানের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক থাকতে হবে, এটা ঠিকই আছে। তো ফ্রেন্ডলি হতে হতে এমন হয়ে যায় যে নিজের বাপকে নিজের মাঝে মাঝে নাম ধরেও ডাকে। হ্যাঁ, ফ্রেন্ডলি হচ্ছে, বলে আমি আমার আব্বার সাথে খুব ফ্রেন্ডলি, এই ড্যাড এইখানে আসো, ওই এখানে না। কোরআন শেখায় যে না না না, ওটা তোমরা রাস্তার ছেলেপেলেরা এরকম বলতে পারে, কিন্তু নবীর ঘরে যদি হয়, ভালো ঘর যদি হয়, তো তোমার বাবাকে তুমি ডাকতে শেখো আগে। ইয়া আব্বাতি বলো, ও আব্বাজান বলো, আব্বু বলো, আব্বা বলো, ওই বাপ এদিকে এসো না, কথা বলতে হয় ইয়া আবাতি, ইয়া আবাতি। আবার যখন বাবা তার সন্তানকে ডাকছে, তো সেখানে সাধারণত আরবি শব্দ হলো ইয়া ইবনি, ও আমার ছেলে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ইয়া ইবনি বললেন না, বললেন ইয়া বুনাইয়া, আমার বাপধন, আমার আমার বাচ্চা, আমার ছোট ছেলে। এই যে সুন্দর করে নিজের ছেলেকে ডাকা। কোরআনের এই দেখেন, এই যে সূরাটা শুরু হয়েছে একটা সিভিলাইজড পরিবারের উদাহরণ দিয়ে, ডাকাডাকি দিয়ে শুরু হয়েছে, যে ছেলে কিভাবে ডাকলো বাবাকে দেখো, আর বাপ কিভাবে ডাকলো তার ছেলেকে দেখো। একটা পরিবারে, আমি যখন এই লন্ডনে প্রথম আসি, তো তখন একটা ছেলে খুব ফাউল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ক্লাসে। তা আমি ওর মুখের দিকে তাকালাম, তোমার আব্বার নাম এই না? হ্যাঁ। তুমি এই শব্দ কোত্থেকে শিখছো? তোমার বাড়িতে কি এই শব্দ ব্যবহার করা হয়? তা না। কোত্থেকে শিখছো? তো স্কুল থেকে। তো আমার তখন মনে হয়েছে যে এক একটা পরিবারের ভাষা কিন্তু বলে দেয় যে এই ছেলেটা, এই মেয়েটা কোন পরিবারের। ইয়াকুব এবং ইউসুফের কনভারসেশন ইটসেলফ আমাদেরকে শিখাই দিচ্ছে যে তারা কোন জায়গা থেকে আসছে। ওনারা ছাগল চড়াতেন, থাকতেন কেনানে, মরুভূমির মধ্যে, বড় প্যালেস ছিল না, কিন্তু ল্যাঙ্গুয়েজ দেখছেন তো, কোরআন ওহীর আকারে আরশের গায়ে লিখে রেখেছে যে ইউসুফ তার বাবাকে এমন সুন্দর করে ডাকতে পারে, আমি লিখে রাখলাম ইয়া আবাতি। আর ইয়াকুব তার ছেলেকে এত সুন্দর করে ডাকতে পারে, আমিও লিখে রাখলাম। এবং কিয়ামত পর্যন্ত মানুষকে শিখাই দিলাম যে বাপকে কিভাবে ডাকবা, আর ছেলেকে বা মেয়েকে তুমি কিভাবে ডাকবা। এই ডাকার মধ্যেই কিন্তু পরিবারের সম্পর্কটা নির্ণয় হয়ে যায়, যে কি সুন্দর সম্পর্কের একটা মিলন এই ঘরের মধ্যে আছে। বাসায় গেলাম, অমনি চিৎকার শুরু করে দিলাম সন্তানদের সাথে। আবার সন্তানরাও মনে করলো, ওরে আল্লাহ রে, যতক্ষণ এই লোকটা ঘরে ছিল না ততক্ষণ বেহেশতের মধ্যে ছিলাম, আর এই ঘরে আসছে আর এখন মরতে হবে আমাদের। এই হয়ে গেছে আমাদের সম্পর্কটা। এখন থাকবো না ঘরে থেকে ঠিক মতো, যাও একটু যাবো,
তাও রাগের মধ্যে থাকবো ছেলে পেলে, এবং আমাদের মধ্যে সম্পর্ক থাকে না। কোরআনের এই প্রথম সূরার সুন্দর গল্পের অ্যাটমসফিয়ারটা তৈরি করে দিচ্ছে। দেখো আমি যে গল্পটা তোমাদের সামনে নিয়ে আসছি, পৃথিবীর শ্রেষ্ঠ সিভিলাইজেশন যাদের হাতে তৈরি হয়েছে তাদের এক ঘরের গল্প তোমাদেরকে নিয়ে আসছি। কনভারসেশনের ভাবটা দেখো, ইয়া আবাতি ইয়া বুনাইয়া, বোঝা গেছে তো? এরপরে এসে তিনি বলতেছেন ইয়া বুনাইয়া, আমার বাসা, যে খুব আদর করে যে শব্দটা বলে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা। উনি বুঝলেন যে এই 11 জন, 11টার মানে গ্রহের কথা যখন বলা হচ্ছে, তখন ওই 11টা গ্রহ মানে 11টা ভাই, এক নম্বর কথা উনি বুঝে ফেলেছেন। অথবা এটাও বুঝে ফেলেছেন যে এটা এমন এক স্বপ্ন যে তুমি হবে পৃথিবীর একজন সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষদের মধ্যে একজন, এটা উনি বুঝে ফেলেছেন। তার মানে কারা এই ঘটনাটা ঘটাবে এটাও তিনি যেমন বুঝে ফেলেছেন, এই ঘটনার আসলে অর্থটা কি, উদ্দেশ্যটা কি, সেটাও তিনি বুঝতে পেরেছেন। দুইটাই হলো সুসংবাদ। একটা হলো যে 11 জন ভাই অধীনে আসবে। আমি এটা আগে আগে বুঝতাম না। তো আমি দুই ভাইয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব আছে বাংলাদেশের। আমি জেলার নামটা উল্লেখ করি না, তাহলে আপনারা বলবেন মনে হয় যে ওই জেলার লোকরা সব এরকম। না, দুই আপন ভাই, কিন্তু দুইজনের পাশাপাশি ব্যবসা আছে। তো ব্যবসায় এক ভাই যেন আরেক ভাইকে মানে শেষ করে দেওয়া হয়, তো এমন ভাবে চেষ্টা করতেছে, তো আমি মাঝে মাঝে হাসতাম যে আল্লাহ, এরা কি আপন দুই ভাই নয়? এমন করতেছে কেন? মানে ভাই ভাইয়ের সম্পর্কটা হবে কত মধুর সম্পর্ক, তা না হয়ে মাঝে মাঝে এটা গরল এবং এটা খুব মারাত্মক খারাপ সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা এটা যখনই মানে এইরকম একটা ঘটনা ইউসুফ আলাইহিস সালামের জীবনে আসতে পারে, ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন, তখন বললেন যে এই যারা এই ঘটনা ঘটাবে তাদের সামনে যদি এখন বলা হয় অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর দুই নম্বর হলো যে হাসাদ, যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জীবনে এরকম সম্মান আসতে পারে, তাহলে একটা হাসাদ তৈরি হবে। এই জন্য কিন্তু উনি বলছেন যে তুমি তোমার এই স্বপ্নের কথাটা গোপন রাখো। কারণ কি? ফায়াকিদু লাকা কাইদা, ফায়াকিদু লাকা কাইদা, কারণ হলো তারা তোমার সাথে ষড়যন্ত্র করবে। এইটাই হলো আমাদের আজকের মেন শিক্ষার মধ্যে একটা স্বপ্ন সংক্রান্ত, যে যখন আমরা কোনো এরকম স্বপ্ন দেখব আমাদের যদি জীবনে, সেটা গোপন রাখার চেষ্টা করতে হবে। কারণ হলো যখনই আপনি স্বপ্ন দেখবেন ভালো স্বপ্ন, তো এর দেখা যাচ্ছে মানুষ জানাজানি হয়ে গেল, আর এটার মধ্যে মানুষের মধ্যে হিংসা আসে, পরনিন্দা আসে। আমাদের ওখানে একজন আমাদের নবীকে স্বপ্ন দেখছিলেন, তো নবীকে একজন অমুসলিমও স্বপ্ন দেখতে পারে, একজন গুনাহগারও স্বপ্ন দেখতে পারে, দেখে ভালো হওয়ার পথ পেতে পারে। তো দেখা যেত যে সেই লোকটা নিয়ে সবাই ঠাট্টা করতো, এই তুই না নবীর স্বপ্ন দেখছে, বিড়াল সিগারেট খায় কি, দেখে মনে হয় না যে নবীর কোনোদিন স্বপ্ন দেখতে পারে সে। তো এটা নিয়ে ঠাট্টাও হতো। তো এইভাবে ভালো স্বপ্ন কোনো সব মানুষের সাথে বলতে নেই। আবার দেখা যায় যদি ভালো একটা স্বপ্ন দেখেছে, হিংসা শুরু হয়ে যায়। আর হিংসা যখন শুরু হয়ে যায় তখন অনেক ধরনের ক্ষতি আসতে পারে। ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কারণ কি? কারণ হলো এই যে শয়তান দুটো কাজে, দুটো ব্যাপারে সাংঘাতিকভাবে শক্ত। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য একেবারে স্পষ্ট শত্রু। এখানে দুটো জিনিস ব্যবহার করবে। একটা হলো যে এই দেখ, এই যে স্বপ্নের মিনিং হলো কিন্তু তোরা 11 ভাই দেখছিস তো তোরা কত খারাপ। একটা হলো এই যে তাদেরকে উত্তেজিত করার এভাবে, আর একটা হলো দেখ এই যে 12টা ফুল একজন নবীর, এই 12টা ফুলের মধ্যে একজন কিন্তু বেশি মারাত্মক ফুল হয়ে যাচ্ছে, অনেক বড় অনার হচ্ছে, হিংসা। শয়তানের দুটো অস্ত্র, একটা হলো শত্রুতা আর একটা হলো হিংসা। এই দুটো জিনিস যখন একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে, একটা মানে কমিউনিটিতে যখন শয়তান এটা নিতে পারে আর যদি সাকসেস হয়ে যায়, ওইটা সম্পূর্ণ শেষ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়েই আমাদেরকে শিখাই দেবেন। এই দুই আয়াতে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন এটা, যে মানুষের জীবনে স্বপ্ন নিয়ে জীবন গড়ে ওঠে। তুমি জান্নাতুল ফিরদাউস কেন্দ্রিক তোমার স্বপ্ন তৈরি করে ফেলো, বড় হওয়ার স্বপ্ন দাও, স্বপ্ন দেখাও। এই জন্য একজন স্বপ্ন দেখতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, খুবই ভালোবাসি আপনাকে, আমরা চাই যে আপনার পাশে
জান্নাতের মধ্যে এক জায়গায় থাকবো, একটু আল্লাহর কাছে দোয়া করেন। দেখেছেন, স্বপ্ন দেখেছেন, এক একজন সাহাবীর অবস্থা দেখেছেন। তো আমাদেরও এরকম হওয়া উচিত যে আমরা যেন আল্লাহ তাআলার মানুষ মেয়েদের দেখে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলার এই মানে যদি আমাদের আল্লাহ রাসূলের এই হাদিসটা যদি জানি যে তোমরা একদিন তোমাদের রবকে দেখতে পাবে, হ্যাঁ, 70,000 বছর চলে যাবে এক দেখাতে, মানুষ অন্যদিকে তাকাবে না। তো এত সুন্দর জিনিস দেখার পরে দুনিয়ায় এই সমস্ত বাজে জিনিস দেখার জন্য তো ব্যস্ত হতে হবে কেন? এই স্বপ্নটা আমাদের জীবনে যেন আমাদের আসে। আর আল্লাহ তাআলার এর কাছে চাওয়া দরকার যে আমাদের জীবনটা যেন এরকম একটা ভালো উদ্দেশ্য এবং লক্ষ্যের দিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন ইনশাআল্লাহ। সামনে আরো আয়াতগুলো আসবে, আমরা আলোচনা করব। জাযাকুমুল্লাহ খাইরান।